আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার এই বিশেষ কথাবার্তাতে আপনারা দেখবেন কথাবার্তাগুলি খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে আপনারা জানেন যে আমার বিষয়ে একটি নিউজ বলুন আর তারা তাদের জায়গা থেকে কন্টেন্ট তৈরি করে আমার বিষয়ে কিছু অভিযোগ এনেছে মাস্তুল ফাউন্ডেশন। এই মাস্তুল ফাউন্ডেশনের ব্যাপারে বিষয়টি শুরু হয়েছে গত 3 দিন আগে 2 মাস বা তারও অধিক চলমান তদন্তের সাপেক্ষে আমাদের ফেস দ্য পিপলের ইনভেস্টিগেটিভ টিম অনেক পরিশ্রম করে তাদের সাথে একরকম যুদ্ধ করে তারা কোনোভাবেই তাদের ওখানে ইনভেস্টিগেট করতে দিবে না। তৎসত্ত্বেও আমাদের এই টিম অনেক কষ্ট করে তাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন কিছুটা আনতে পেরেছে, আর কিছু অন্যভাবে এনেছে। প্রেক্ষিতে তাদের মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং 50,000 টাকা চাঁদা বিষয়ে দাবি করা হয়েছে যে আমি তাদের কাছে 50,000 টাকা দাবি করেছি। তাদের বিরুদ্ধে অনেক অঢেল অভিযোগ আছে। সেই সব অভিযোগ আমি পরে আপনাদেরকে জানাচ্ছি, আর আমার বিষয়ে যে অভিযোগ তারা এনেছে সেটিও পরে জানাচ্ছি। তবে একদম লেটেস্ট যে অভিযোগটি সেটি আপনাদের কাছে আমি আগে ধরতে চাই। আমার কলিগ আছে এখানে আলমগীর, সে পুরো বিষয়টিকে আজকে এখন যে বিষয় নিয়ে কথা বলবো কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবে। আমি আলমগীরকে দায়িত্ব দিচ্ছি। এর আগে আমার পাশে একজন আছেন, জনাব মীর ইব্রাহিম। মীর ইব্রাহিম কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। ভালো আছেন না? কথা তো শোনা যাচ্ছে মীর ইব্রাহিম। হ্যাঁ মীর ইব্রাহিম, আজকে আপনি মাস্তুল ফাউন্ডেশন আজকে কত দিয়েছে আপনাকে টাকা? মাস্তুল ফাউন্ডেশন মূলত হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়, কল্যাণ ভবন মন্ত্রণালয়ে গেছিলাম। নুরুল হক নূর ভাই, তার কাছে গেছিলাম প্রতিমন্ত্রী। আচ্ছা, আমার মনে হয় মানে মীর ইব্রাহিমের হয়তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমরা তাকে বেশি কষ্ট দিব না। এই মীর ইব্রাহিমের সাথে তার ঘনিষ্ঠ দুজন মানুষ আছেন আমার সাথে ঘনিষ্ঠ, তারাই মীর ইব্রাহিমকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। একজন হলেন জনাব মামুন ভাই, আরেকজন হলেন জনাব জাকির ভাই। এটা কিভাবে আমি ওনাদের কাছ থেকে শুনতে চাই। বলেন জাকির ভাই, বলেন তো কি হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন তো? একটু কাছে আসেন ওনার। আপনার কাছে আমরা জানতে চাই বলছে এই আপনারা যখন উনি দেশে আসার পর প্রবাস থেকে এই ঘটনাটা ঘটার পর যখন প্রবাস মন্ত্রণালয়ে গেলেন বা আপনার প্রতিমন্ত্রীর কাছে গেলেন, এরপরে মাস্তুল ফাউন্ডেশনের সাথে আপনাদের দেখা হয়, ওইখান থেকে ঘটনাটা একটু বলবেন যে ওইখান থেকে ঘটনাটা কি ছিল। বিশেষ করে প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই যে হাতেই রাখেন, সমস্যা নেই। জুয়েল ভাই ওনাকে নিয়ে প্রথমে একটা সংসদ ভবনের সামনে ভিডিও তৈরি করে সেই ভিডিওটা ফেসবুকে আপলোড দেয়। সেখান থেকে দেখে আমার সাথে হ্যাঁ গাজীপুরের যে শ্রমিক অধিকার পরিষদের মামুন ভাই আছে, উনি আমার সাথে যোগাযোগ করে যে নূর ভাইয়ের সাথে রুগীটার একটু যদি সাক্ষাৎ করে দিতেন তাহলে এটা হয়তো বা সরকার থেকে একটা বরাদ্দ পেত। পরবর্তীতে তারপরের দিনই তাদেরকে আসতে বলি, তারা আসে ফরিদপুর থেকে। আসার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দিই। তো সেখানে সরকারি যে নিয়ম অনুযায়ী যে ফর্ম পূরণ করে টাকা চিকিৎসার যে একটা খরচ দেয় আহত প্রবাসীদের, সেটা পূরণ করে আমরা জমা দিই। সেখানে আশ্বস্ত করে খুব দ্রুত ওখান থেকে সরকার থেকে একটা অনুদান পরবর্তীতে ওইখানে মাস্তুল ফাউন্ডেশনের সিও সবার কয়েকজন মনে হয় কি একটা দরকারি কাজে তারা প্রবাসী কল্যাণ ভবনে গিয়েছিল। আপনাদের সাথে ছিল না? না, আপনারাও গেছেন, তারাও ঢুকছে। পরবর্তীতে বললো যে এটা আমরা তো এইসব রোগীদের নিয়ে কাজ করি, বিভিন্ন অনুদান এনে দেই সংগ্রহ করে বা আমাদের ইয়ে থেকে, তা আমরা একে নিয়ে কাজ করতে চাই। পরবর্তীতে আমি ওখান থেকে চলে আসি। কাকে নিয়ে? যে ইব্রাহিমকে নিয়ে তারা কাজ করতে চায় যে একটা কালেকশন যদি করে দিতে পারে ভালো একটা অ্যামাউন্ট পাবে সে। তার চিকিৎসা খরচ ইব্রাহিমের সাথে আমার কথা হলো, তো উনি বললো যে আমার প্রায় 35,50,000 মতন খরচ হবে শুধু সার্জারি এবং কি ওই মেডিকেল খরচ চেন্নাইতে। ওখানে ডাক্তারের সাথে কথা হয়েছে এবং কি 6 মাস থাকতে হবে। টোটালি খরচ 45 থেকে 50 লক্ষ টাকা খরচ হবে। এই বিষয়টা পরবর্তীতে
আমি মাস্টার ফাউন্ডেশনের যে ভেরিফাইড পেজ আছে, পেজে দেখলাম যে 1,20,00,000 টাকা খরচের কথা উল্লেখ করা রয়েছে। তো তখন আমি মাস্টার ফাউন্ডেশনের সিও সাহেবের সাথে কথা বললাম যে এখানে তো আমি ইব্রাহিমের সাথে কথা বলছি, সে বলছে যে টোটালি 45 থেকে 50 লক্ষ টাকা খরচ হবে। এখানে আপনার 1,20,00,000 টাকা একটা খরচ দেখাইছেন, এটা তো এক ধরনের আমি মনে করি যে এটা হয়তো বা প্রতারণা হতে পারে। তার পরবর্তীতে আমাকে বললো যে আমি ওই অ্যামাউন্টটা সরাই দিচ্ছি। তারা ক্যাপশন মানে ফাউন্ডেশনের যে ভেরিফাইড পেজ আছে, আচ্ছা। পেজ থেকে আর কি এটা অ্যামাউন্টটা সরাই আচ্ছা, দিচ্ছি। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই বিষয়টা আগে ক্লিয়ার হয়। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে এই যে দানের যেটা বললেন যে 1,20,00,000 টাকা যারা খরচ দেখাইছে, বা এটা নিয়ে তাদের বিভিন্ন যে পেজ, এক একটা পেজে এক এক রকম অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যেহেতু এখানে মীর ইব্রাহিম আছেন এবং তার পরিবারের সদস্যরা আছেন, তারা থাকা সত্ত্বেও তার নাম্বারটা, মীর ইব্রাহিম বা তার পরিবারের সদস্য যে নাম্বার, সাহায্যের নাম্বার, এটা না দিয়ে তারা এটা কেন দিল? তাদের মাস্তুল ফাউন্ডেশন নাম্বারটা তারা কেন দিল? আসলে বিষয়টা আরেকটু আমি ক্লিয়ার করি, যে সেটা হচ্ছে যে জুয়েল ভাই যে পেজ থেকে পোস্ট দিছে, যে আপলোড দিছে, সেখানে কিন্তু মীর ইব্রাহিমের নাম্বারটা দেওয়া হয়েছে, এবং কি আমার আইডি থেকে যে আমি ফেসবুকে আপলোড দিছি সেখানেও মীর ইব্রাহিমের এবং আমার বাবার নাম্বার দেওয়া হয়েছে। তো ওখানে আমাদের দুইজনের পোস্ট মোটামুটি হিউজ পরিমাণ মানুষ দেখছে। হ্যাঁ, প্রায় 20 মিলিয়নের উপরে আমাদের দুইজনের এটা পোস্টটা ভিউ হয়েছে। তো সেখানে ওদের ওর বাবার নাম্বার এবং কি মীর ইব্রাহিমের নাম্বার, দুটোটা নাম্বারই লিমিট শেষ হয়ে গেছে, বিকাশে যে টাকাটা ঢুকছে। হ্যাঁ, পরবর্তীতে মাস্তুল ফাউন্ডেশন ওনাদের নিজস্ব নাম্বার ব্যবহার করছে। মাস্টার যে নিজস্ব নাম্বার ব্যবহার করবে এটা কি বলছিল তারা? বা আপনাদের থেকে কোনো অনুমতি নিয়েছে এই কিনা? বিষয়ে আমাদের সাথে কোনো কথা হয় নাই। মানে মাস্তুল ফাউন্ডেশন আপনাদের না জানে তাদের ইচ্ছা মতো চেঞ্জ করছে কিনা? আমি কিছু কথা বলবো। এটা নিয়ে ওই যে মাস্তুল ফাউন্ডেশন হ্যাঁ, আমাদের যে ডিটেলস এটা হলো ছিল প্রবাসী মন্ত্রণালয়, তো ওই জায়গা থেকে একটা কপি নিয়ে গেছে তারা, আমাদের মানে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার। তো আমাদের কাছ থেকে পারমিশন নেওয়া নাই যে তাদের নাম্বার দেবে অথবা তাদের অ্যাকাউন্ট দেবে, এটা আমাকে বলে নাই। আমার বলা হয়েছে যে আমাদেরটাই দেবে, কিন্তু আমাদেরটা দেওয়া হয় নাই। এখানে জুয়েল ভাই মাধ্যমে যে ভিডিওটা হয়েছে, আরও অনেকেই ভিডিও করছেন, তাদের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ প্রায় 20 লাখ প্লাস পাইছি। তো এখন যে মাসলুম ফাউন্ডেশনে যে আমাকে নিয়ে ভিডিও বানাইছে, তারা প্রায় 40 মিলিয়ন ভিউস হয়েছে। আমাদের ভিউস সব মিলিয়ে হয়েছে 10 থেকে 15 অথবা 20 মিলিয়ন হইতে পারে সব মিলিয়ে। তো আমি এতে আমার যে নাম্বারগুলো দিচ্ছি, নাম্বারগুলো পার্সোনাল নাম্বার, এগুলো লিমিট শেষ হয়ে গেছে। অল্প কিছু টাকা আসার পরে লিমিট শেষ হয়ে যায়, এটা আপনারা জানেন। তো তারপর মাসলুম ফাউন্ডেশন তাদের নাম্বার তো আনলিমিটেড, তাদের হচ্ছে আর্জেন্ট নাম্বার। তো তাদের ভিউস হচ্ছে 40 মিলিয়ন প্লাস। তো তাদের হচ্ছে একটা ফান্ড। আমাকে অনেকে বলছে যে ভাই আমি তো এই মাসলুম ফাউন্ডেশনে এত টাকা দিছি, আমাকে আমার ফোনে পাঠাইছে, ডকুমেন্ট পাঠাইছে। একজনে বলছে যে ভাই আমি 40,000 টাকা দিছি, কয়েকজন কাছ থেকে টাকা উঠে প্রবাস থেকে, ঠিক আছে। তো প্রবাসীরা এই টাকা বেশি দেয়। তো 40 মিলিয়ন ভিউস হয়েছে, আর তাদের তো কোনো লিমিট নাই তাদের নাম্বারে। তো আমার যে আইডিয়ায়, অনেকের আইডিয়ায় তাদের কোটি টাকার উপরে আসার কথা, কিন্তু সে আমাকে শুধু 10 লাখ টাকা দিয়েছে। 10 লাখ টাকা দিয়ে আমার প্রথম বলছিল যে পুরো দায়িত্বটাই সে নেবে। মাসলিম ফাউন্ডেশন নুরুল হক নূর ভাই প্রতিমন্ত্রী, তার সামনে বলছে তার দায়িত্বটা পুরোটাই আমরা নিতে চাইতেছি। তখন নুরুল হক নূর ভাই বলছে ঠিক আছে, তাহলে আপনারা কদ্দূর করতে পারেন আমাকে জানান, তার বাকিটা আমি দেখতেছি। নুরুল হক নূর ভাই ভালো কথা বলছে। তো তারপর ওই মাসলুম ফাউন্ডেশন, আমি কথা বললাম যে আপনারা কেন আমার নাম্বার দেন নাই। তারা বলছে দেখেন এটা আমাদের আইডিতে আমাদের নাম্বার দেওয়া থাকে, আমাদের নাম্বার দেওয়া আছে, এজন্য দিই নাই আপনার নাম্বার। তো আপনার যতটা টাকা উঠবে পুরোটাই আপনাকে দেওয়া হবে। কিন্তু এই যে দেখেন দেশবাসী সবাই, প্রবাসী ভাইরা, আপনারা তো একটা আইডিয়া করেন যে আমার জুয়েল ভাইয়ের মাধ্যমে এবং সবার মাধ্যমে 20 মিলিয়ন ভিউজ হয়েছে। এতেই আমার 20 লাখ টাকা যদি আমার এজেন্ট নাম্বার থাকতো, শুধু ফেসবুক থেকে যদি আমার অ্যাকাউন্ট নাম্বার থাকতো, অথবা আমার যদি এজেন্ট নাম্বার থাকতো, তাহলে আমার মনে হয় 50 লাখ প্লাস চলে আসতো। 50 লাখ প্লাস চলে আসতো। এখন যেই অনেকে টাকা পাঠাইতেছেন, কিন্তু টাকাটা আবার রিটার্ন চলে যাইতেছে। অনেকে বিকাশের দোকানে টাকা দিয়েছেন, কিন্তু একটু যাচাই করবেন, টাকাটা রিটার্ন চলে যাইতেছে, কারণ আমার লিমিট শেষ হয়ে গেছে। তো সবাই আমাকে হেল্প করছেন। তো বিশেষ করে
মাসলুম ফাউন্ডেশনের উদ্দেশ্যে আমি যেটা বলি, সে আমার পুরো দায়িত্বটা দিতে চাইছে প্রতিমন্ত্রীর সামনে। তো সে আমাকে এখন কত কোটি টাকা পাইছে সেই জানে, সে আমাকে কোনো ডকুমেন্টসও দেখায় নাই যে এত টাকা সে পাইছে। ভাই, এটা আপনার সাথে একটু আপনার জানতে চাই যে এই যেটা বললেন যে আপনার একটা সেকেন্ড একটু জানতে চাই, যেটা 2 দিন পর আপনার যখন এই 40 মিলিয়ন ভিউর পর ফোন করে কত টাকা আসছে বলছে তারা? আমার কাছে একটা বলছে, তাদের কাছে একটা বলছে। হ্যাঁ, আপনার কাছে কি আমাকে বলছে যে আমি বলছি দেখেন আমার তো এরকম টাকা আসছে, তো আপনাদের কিরকম কি আসছে। আমাকে সে বলে তখন 40 মিলিয়ন না, তখন মনে হয় 35 মিলিয়ন না 30 মিলিয়নের মতো ভিউজ হয়েছে। তখন আমি জিজ্ঞাসা করছি, তখন সে বলে দেখেন টাকা আসছে, তো আপনাকে বিশুদ্ধের দিন ডাকা হবে। তো বিশুদ্ধের দিন মানে সামনেকালের কথা বলছিল, ডাকা হবে, তখন আপনাকে আশা করি 1 লাখ টাকার উপরে দেওয়া হবে। তো তখন আমি বলছি দেখেন আমার 1 লাখ? জি 1 লাখ টাকার উপরে দেওয়া হবে, আমাকে এটা বলছে। তারপরে বাকিটা এই ভাইয়ের কাছে বলছে যে 30,000 টাকার আমরা কানেক্ট করছি। তো তখন আমার কষ্ট হয়েছে কি, দেশবাসী আপনারা সবাই আমাকে সহযোগিতা করছেন। দেখেন আমি চিকিৎসা করার পর আমি কি অবস্থা হবে আমার, সেটা আমি নিজেও কিন্তু জানি না, হয়তো আল্লাহ জানে আমার কি অবস্থা। এই চামড়াগুলো সব কাইটে ফেলাবে, আমার চামড়াগুলো কাইটে সার্জারি করবে, আল্লাহ পাকি জানে আমার কি অবস্থা হবে। তা আমি চাই আমার মাধ্যমে যে টাকাটা আসছে মাসলুম ফাউন্ডেশনে, ওইটা যথেষ্ট আপনারা দেশবাসী সবাই যারা আছেন তারা যাচাই করবেন ওই নাম্বার থেকে কত টাকা আসছে ভিডিও ছাড়ার পর, এবং তাদের অ্যাকাউন্টে কত টাকা আসছে। এটা যদি বের করা যায়, বের করে আমাকে আমার প্রাপ্য যেটা আমি পাই এটা আমাকে বুঝাই দেওয়া হোক, আমি এটা চাই। আপনি এটা চান কি না যে মাসতুল ফাউন্ডেশনের কাছে যে আপনি যেদিন থেকে গেলেন বা তারা আপনার অনুমতি ছাড়া অন্যায়ভাবে আপনার ডকুমেন্ট নিয়ে গেল, এরপর থেকে আজকে পর্যন্ত কত টাকা আসছে এই ডকুমেন্টটা তারা শো করুক বা তারা প্রকাশ করুক? হ্যাঁ, এটা আমি চাই যে তারা ডকুমেন্টে শো করুক, তাহলে আমার কোনো দায় দাবি থাকবে না। ডকুমেন্ট শুরু ডকুমেন্ট হচ্ছে তাদের কাছে যে ধরেন তাদের কাছে যে মানুষ টাকা পাঠালো, তুমি ফেসবুক থেকে হয়তো শো করতে বা ইউটিউবে এটা শো করতে পারে, কিন্তু মানুষ যে প্রাইভেটলি টাকা পাঠাইছে এগুলো তারা যে তোমার লুকায় তুমি কি না, ওইটা হচ্ছে যে তাদের যে ট্রানজাকশন হিস্ট্রি, মানে ব্যাংক অ্যাকাউন্ট, মাসতুলের ব্যাংক অ্যাকাউন্ট, মাসতুলের বিকাশ নাম্বার, এই হিস্ট্রিটা সামনে আনুক, জনগণের সামনে আনুক। ওকে, এটা হতে পারে। যাই হোক, এরপরে বলেন ইয়ে ভাই বলেন একটু, এটা ক্যামেরাটা একটু zoom করো। আচ্ছা ভাই, তাহলে ওই যে আপনার কাছে যে বললো যেটা 2 দিন পরে 30,000 টাকা আসছে, এরকম একটা রেকর্ড সম্ভবত আমরা রেকর্ড শুনেছি, একটু রেকর্ড একটু শোনাবেন সে। না, সেটা কি মানে আমি ওই যখন দেখলাম যে মাস্টার ফাউন্ডেশনের যে ভেরিফাইড পেজের মধ্যে যখন 1 কোটি 20 লক্ষ টাকার মানে একটা খরচ হবে এরকম, মানে এই আইডিয়াটা কি আসলে কে দিছে যে 1 কোটি 20 লাখ টাকা খরচ হবে? উনি আমাকে বলছে যে কে? প্রিয়াঙ্কা? হ্যাঁ, পাওয়ার ব্যাংক। উনি বলছে আমাকে যে রুগী নিজে বলছে, রুগী নিজে বলছে, এরকম বলছে। পরে আমি আবার ওই যে রুগী যে আছে ইব্রাহিম, ওনার সাথে আমি ভিডিও কলে কথা বলছি, এবং উনি কিন্তু আমাকে বলছে যে না আমি এই ধরনের কোনো কথা বলি না। আমি বলছি যে 38 থেকে 38.5 লক্ষ টাকা ওনার ওই চিকিৎসা সার্জিক্যালের জন্য খরচ হবে, এবং 6 মাস থাকতে হবে, এর জন্য 45 থেকে 50 লাখ টাকা টোটাল খরচ হবে, এরকম বলছি। ওইটার রেকর্ডও আমার কাছে আছে। ওই রেকর্ডটা একটু শুনতে চাই। ওই রেকর্ডটা একটু দেন। ওই যে ওরা যে বলছে যে 30,000 যখন আপনার কাছে কি বলছে, তখন ততক্ষণে 35 মিলিয়ন ভিউ। আর ওই যে তারা এটা কেন এক এক পেজে এক এক রকম অ্যামাউন্ট দিল, এটা কেন দিল? সরাই দিল কেন? এটা তো আসলে এটা আমরা জানি না যে ওরা কেন। মানে আপনার দিক থেকে এটা কি মনে হয় যে এটা প্রতারণার মধ্যে পড়ে কিনা? এটা অবশ্যই আমি মনে করি যে এক ধরনের প্রতারণা। এই কারণে তার প্রতিবাদ করছে, আমার সাথে কথা বলছে, আমি শুনতেছিলাম যে আপনি এরকম করলেন। উনি আমার সাথে কথা বলার পরে প্রেস থেকে উনি এমন। আচ্ছা, সবচেয়ে বড় ইন্টারেস্টিং প্রশ্ন হলো, আপনাদেরকে গতকালকে পর্যন্ত বলছে কি 1 লক্ষ টাকা পর্যন্ত, রাইট? জি আজকে চতুর্থে 10 লাখ টাকা। বা কি কারণে, কি ম্যাজিক্যাল কারণে তার 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা যেখানে 1 লাখ টাকার কথা বলছিল, তার মানে 1 লাখ টাকা, বাকি 9 লাখ টাকা আছে। এই বিষয়টা আমি বলতে চাই, আমি বলি এই বিষয়টা হচ্ছে আমি ওই মাসলুম ফাউন্ডেশনে আমি কল করছিলাম ম্যাডাম, যে ম্যাডামের মাধ্যমে আমাকে তো ম্যাডামকে কল করার আমার নাম কি প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা কিনা আমি সেটা নাম বলতে পারবো না, হতে পারে। তো সে বলছে আমি কি তাকে বলছি দেখেন আমাকে অনেক সাংবাদিক কল করতেছে, এটা সত্যি আমাকে অনেক সাংবাদিক কল করছে। তো আপনাকে মাসলুম ফাউন্ডেশন থেকে কোনো অ্যামাউন্ট দেওয়া হয়েছে কিনা, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমাকে কল করতেছে। এখন আপনি আমাকে কি জানান, আপনি আমাকে জানান আমার কতটা অ্যামাউন্ট আসছে, আমাকে কি দেবেন, আমাকে দ্রুত একটা ব্যবস্থা করেন। আমার দেখেন এই অবস্থা,
কি বলবো, মানুষ এত খারাপ হতে পারে যে আমার মৃত্যুর সাথে আমি লড়াই করতেছি, আমার জান বাঁচতেছে না, এতটা কষ্ট হইতেছে এখন পর্যন্ত আমার, সেটা আমি বলে বুঝতে পারবো না। শুধু আমি যদি বলি এভাবে, আমি বলে বুঝতে পারবো না, কারণ আল্লাহ জানে আর আমি জানি আমার কতটা কষ্ট হইতেছে। তো অনেকেই অনেক ভিডিও ছাড়তেছে তাদের নিজ নাম্বার দিয়ে, অথবা অনেকেই এডিট করতেছে যে অমুকের সাথে দাঁড়ায় আমাকে টাকা দিতেছে, অমুকের সাথে দাঁড়ায় টাকা দিতেছে, জামাতের ইসলাম থেকে আমাকে টাকা দিতেছে, কিন্তু এরকম কোনো টাকা আমাকে দেয় না। আমি যেটা বলছি, আমি অসুস্থ, আমি মিথ্যা বলবো না, আর মিথ্যা বলতে চাই না, আমার যেটা বলছি সত্যই বলতেছি। মাসরুম ফাউন্ডেশন থেকে আমাকে 10 লাখ টাকা আজকে দিয়েছে, এটা যেটা সত্য আমি এটাই বলতেছি। তো আমার কথা হচ্ছে যে তারা কালকে বলছে যে 1 থেকে 1.5 লাখ টাকার উপরে আমাকে দেবে, অথবা 1 লাখ টাকার উপরেই দেওয়া হবে। তো জি জি। তো আজকে আমাকে যখন আমি তাদেরকে বলছি, দেখেন অনেক সাংবাদিক আমাকে নক করতেছে, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নক করতেছে যে ওই মাসরুম ফাউন্ডেশন থেকে কোনো টাকা দেওয়া হয়েছে কিনা। তো আমি বলছি না, আমাকে এখনো দেওয়া হয় না, কিন্তু তারা বলছে আমাকে একটা অ্যামাউন্ট দেবে। তো আমাকে এই অ্যামাউন্ট দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে এটাই যে আমার যেটা প্রাপ্য, আমাকে দিয়ে যে টাকাটা আসছে, আমি জানি এই টাকাটা বুঝে পাই, দেশবাসী সবার কাছে আমার দাবি এটা। আপনাকে অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনি বসেন। খালি ওইটা না, আমরা প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, বাটপারি শুধু এটা না, হ্যাঁ, আপনার বাটপারি যে আরেকজন ভাই আছে, আরো অনেকেই কল দিয়েছে, কিন্তু আমি আসলে এভাবে সবাইকে এনে একটি ফোনের মাধ্যমে, একটি লাইভের মাধ্যমে এগুলি করতে পারবো না। আমার সাথে আরেকজন ভাই আছেন, একটু করো, পরে আমি শেষের দিকে আমার কথাগুলি বলবো, আপনারা শুনবেন, অবশ্যই এটিকে শেয়ার করবেন, কারণ এই ধরনের, দেখুন, মাস্তুল ফাউন্ডেশনের সাথে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই, আমি তাদেরকে চিনিও, তাদের এখানে কখনো যাইও নি। তারাই, তাদের বিরুদ্ধে যখন এরকম আপনাদের মতো মানুষরাই কিন্তু ফেস দ্য পিপলে আসেন, এই সাইফুল সাগরকে খোঁজেন। আমার জীবনে আমি হাজার খানেক, এটা কি যাবে মনে হয় না, এই যে এখানে এদিকে হাজার খানেক মানে ব্যক্তিগতভাবে রিপোর্ট করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা যখনই কোনো বিপদে পড়েন, আপনারা মানে আমাদের এই আলেম সমাজের বিপদ বলুন, সাধারণ মানুষের বিপদ বলুন, অনেকে অনেক ধরনের কাজ করার কারণে অনেকেই বঞ্চিত হয়েছেন বিভিন্নভাবে, এবং কি বলবো, পলিটিক্যালি পতিত সরকারের বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। সব সময় সবার আগে আমি দাঁড়িয়েছি, সবার আগে আল্লাহকে সাক্ষী। আপনারা যদি সত্যিকার অর্থেই মিথ্যা না বলে যদি আমার কথাকে যদি চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ দেবো, সবার আগে দাঁড়িয়েছি। কেউ আজ পর্যন্ত আমার কাজের কোনোদিন চ্যালেঞ্জ করতে পারেনি। আর আমি 50,000 টাকা চাঁদা চাওয়া পাবলিক, আর যদি চাঁদাই চাই, আমি 50 লাখ টাকা চাইব, ন্যূনতম 50 লাখ টাকা চাইব। কারণ আমি যাকে ধরবো সাধারণ মানুষ হবে না, যাকে ধরবো যে 5,000 কোটি টাকা যারা দুর্নীতি করা পাবলিক, তাদেরকে আমি ধরবো, এবং তাদের থেকে ন্যূনতম 50 লাখ কেন, যত টাকা আছে সেগুলিকে নিয়ে সরকারকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আর আমার দেশের মানুষের অর্থ আমি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করব, এবং তাদেরকে যতটুকু মানে শাস্তি দেওয়ার সেটির ব্যবস্থা করব। এটিই আমি করি, সবসময় করেছি। আর এরা যে কত বড় বাটপার, এদের বাটপারের এই মাত্র আমি যে গতকালকে বলছিলাম না যে আজকে আপনাদের কাছে অ্যাটম বোম মারবো, এই অ্যাটম বোম হলো এইটা, আর অ্যাটম বোম আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই ফাঁকে। আর শেষের দিকে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে, এর আগে আরেকজন ভদ্রলোকের একটা বিষয় দেখাতে চাই। তোমার এখানে শোনা যাচ্ছে তো? আচ্ছা, তুমি একটু কথা বলো। আপনি তো এখানে আসছেন, আপনার এখানে আমরা একটু জানতে চাইবো, মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আপনি যে অভিযোগ করলেন আমাদেরকে, যে একই চেক ওভাররাইট করে 2 বার আপনার নামে মিথ্যা মামলা করছে, এবং চেক যেটা সেটা আপনার হারাই গেছিল, এবং সেই চেক মাস্তুলের কর্তৃপক্ষের নাম কি রিয়াজ রহমান, সে চুরি করে নিয়ে এরপর আপনার নামে মামলা করছে। এই বিষয়টা একটু জানতে চাইবো, একটু বলুন। এর আগে আমরা একটু চেকগুলো দেখবো, চেকগুলো দেখি। এটা হচ্ছে 21 সাল, নাম্বার হচ্ছে 382 4023382, এটা হচ্ছে 26/9/2021, এবং পরবর্তী চেক যেটা 24 বানানো হয়েছে
পরবর্তী চেক যেটাকে ওভাররাইড করে মামলা করা হয়েছে, সেম চেক এই 21টাকে, যেটা এখানে 21 ছিল, এটা 21 ছিল, যেটা এখানে 21 ছিল, এই চেকটাকে পরবর্তীতে 24 করা হয়েছে। একই চেক 40 23 382 383, সেম চেক 40 23 383, 23/8/2021, 23/8/2024 করা হয়েছে। যেটা 23/8/2021 ছিল, এটাকে 23/8/2024 করা হয়েছে। একই নাম্বারের চেক 40 23 383, 40 23 383 চেক নাম্বার, এখানে চেক নাম্বার 40 23 383। এখন আপনার কাছ থেকে একটু শুনবো, যে আপনি বলবেন আপনার নামটা বলুন। আচ্ছা, আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, কাজী রিয়াজ রহমান আসিফ, উনি মাস্তুলের সিইও। তো ওনার সাথে আমাদের একটা ব্যবসা সংক্রান্ত বিষয় ছিল, যেটা আমরা 2021 সাল নাগাদই অফ করে দিয়েছি। তো ব্যবসা যখন করতাম, ওনার সাথে আমাদের পার্টনারশিপের একটা ব্যবসা ছিল। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উনি ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন, সেখানে হচ্ছে উনি আমার এই দুটো চেক নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি যেটা করেন, প্রথমে আমার নামে ওই চেক দিয়ে একটা মামলা করেন। ওকে ফাইন, আমি সেই মামলাটা আদালতে বিচারাধীন আছে এবং শেষ পর্যায়ে আছে। পরবর্তীতে উনি সেম চেক দিয়ে 2021 সালের চেকটা দিয়ে 21কে 2024 করে উনি আমার নামে আরও একটা মামলা করেন। তখন হচ্ছে আমি আমার আইনজীবীর মাধ্যমে এই বিষয়টা আমার নজরে আসে, এবং আমার আইনজীবী পরবর্তী যে পদক্ষেপ নেয়ার সেই বিষয়টাতে ওনারা আছেন। সো আমি আসলে অবাক হচ্ছি, মানে প্রতারণারও একটা লিমিট থাকে, মানে প্রতিহিংসারও একটা লিমিট থাকে। উনি একেবারে ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে উনি আমার সাথে এটা করেছেন। সো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি এই বিষয়গুলোর মাধ্যমে আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবো। কিন্তু ওনাকে আমি বলতে চাই, উনি কোন উদ্দেশ্যে এই কাজটা করেছেন, উনি যদি সেটা আমাকে বলতেন। এবং উনি আমাকে যেটা মানে বুঝাতে চেয়েছেন যে আসলে আমি পারলে জানা ওনার সাথে খেলি, মানে এরকম। তো আমি বলছি, না ভাই, আপনার সাথে খেলার মতো অবস্থা আমার নাই। আমি আদালতের কাছে যাব, আদালত আমাকে যতটুকু হেল্প করবে আমি সেটাতে সন্তুষ্ট থাকব। আপনি একটা চেককেই আপনি অল্টার করে দিয়েছেন, সেটা আপনার কোনোভাবে উচিত হয় নাই। উনি বলছে, আপনি পারলে কিছু করেন, আমি আপনার জন্য মানে এটার বিষয়ে আদালতে আপনার সাথে এখন কথা বলবে, আমি আর কিছু আপনার সাথে বলবো না, এই বলে উনি আমাকে এড়িয়ে চলে যান। পরবর্তী আমি বলছি, ঠিক আছে, তাহলে আমি আদালতের উপরে ভরসা করব, আদালত আমাকে যেভাবে করে রায় দিবে আমি সেটা মেনে নিব, অসুবিধা নেই। আপনি যদি টাকা পেয়ে থাকেন আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। মানে হলো, তাদের কাছে একটা চেক ছিল, সেটাকে তারা অল্টার করে একই চেকের উপরে তারা ডেট চেঞ্জ করে, যেখানে ছিল আগে কত 21 টাকার ইয়ে ছিল কত, টাকার পরিমাণ 1 লাখ টাকা আর 55,000 টাকা, দুইটা চেক 1 লাখ টাকা 55,000 টাকা। পরবর্তীতে তারা এটা কত করছে, এটাকে টাকা ঠিকই আছে 24 করছে, 21 মানে ডেট চেঞ্জ করে তাদের মতো করে করে দিয়েছে। আমার আপনার ইয়েটা একটু কাইন্ডলি দেন। প্রিয় ভাইরা, এরকম তাদের ব্যাপারে এরকম অনেক অভিযোগ আসছে। এইসব অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন, কারণ মাসতুল ফাউন্ডেশন ছাড়া কি বাংলাদেশে আর কোনো ফাউন্ডেশন নাই? আসুন্না আছে, হাফিজি চ্যারিটেবল আছে, আরো অনেক ফাউন্ডেশন আছে। ওদের ব্যাপারে কি আমরা কখনো প্রশ্ন তুলছি? মাস্তুরের সাথে কি আমাদের কোনো ধরনের বিবাদ আছে? কিছুই নেই। আমরা প্রতিনিয়ত, আমি সাইফুল সাগর, প্রত্যেক দিন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরি এবং এগুলিকে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করি। এর ম্যাক্সিমাম সমাধান হয় আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। কিন্তু এরা যখন গত 3 মাস ধরে তাদের বিরুদ্ধে আমাদের এখান থেকে যখন তদন্ত চলছিল, এই ফাঁকে তারা আমার কাছে এসে তারা আমাকে এই যে কাগজ, আমাকে তারা প্রস্তাব দিয়েছে তাদের মাস্তুল ফাউন্ডেশনের যেন আমি উপদেষ্টা হই। দেখেন, তারা আমার সাথে দেখা করতে আসছে, তারা সবসময় 2টা নারীকে ব্যবহার করে, আপনার মাথায় রেখেন, 2জন নারীকে সব জায়গাতে পাঠাবে, সুন্দর করে সেজে গুজে যাবে, এবং এরা এই মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ হয়ে মানুষকে কি বলা যায়, মানুষকে আকর্ষণ করতে চেষ্টা করে এবং ব্ল্যাকমেইল করতে চেষ্টা করে, সরাসরি আমি বলি। এই কাগজটা দেখেন, আমি নিজে সাইন করিনি, তারা রেখে গেছে তাদের সাইন এখানে, তারা সাইন দিয়ে গেছে যে আপনাকে আমরা উপদেষ্টা বানাতে চাই। তখন কিন্তু আমাদের তদন্ত চলমান। সাইন করছে আপনার কামরুজ্জামান সাহেব, চিফ এক্সিকিউটিভ অফিসার মাস্তুল ফাউন্ডেশন। হ্যাঁ, তো আমি এটা অ্যাকসেপ্ট করিনি, ঠিক আছে। তখন বলতেছে, ভাইয়া এই ইয়েটা দয়া করে একটু বন্ধ করান, আমরা কিছু ইনফরমেশন দিতে চাই। তাদের কথা হলো ইনফরমেশন নেন, অনলাইনে নেন,
আমি বলছি অনলাইনে তো কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, আমাদের লোকজন যাবে সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবে, সমস্যা নেই। তারা ঢুকতেই দেয় না আমাদের লোকদেরকে, মানে আমাদের লোকরা অনেকে ফাইট করেছে একরকম। এরপরে তারা কি করছে, আমাদেরকে পাঠাইছে, প্রপোজাল পাঠাইছে বিজ্ঞাপন দিতে চায় আমাদের এখানে, বিজ্ঞাপন দিতে চায় আমাদের এখানে। তারা এই যে আমরা সবসময় বিজ্ঞাপন চেয়ে পাই না, অথচ তারা নিজেরাই আমাদেরকে বিজ্ঞাপনের অফার পাঠাইছে। আপনার সবচেয়ে বড় কথা হলো আমি কখনোই চাইনি তাদের সাথে সম্পৃক্ত হতে, কারণ আমি হাফিজি চ্যারিটেবলের সাথে আছি, আসুন্নাকে পছন্দ করি, আপনারা সবাই এ ধর বড় বড় ফাউন্ডেশন নিয়ে কখনোই আমরা কথা বলিনি। কিন্তু এরা আমাকে নিজ থেকে, আমি জিজ্ঞাসা, এদের সাথে পরিচয়ও হয়নি, আমার কথাও হয়নি, ওরা আগে ভাগে আমাকে উপদেষ্টা বানিয়ে এখানে চলে আসছে যে আপনাকে আমরা উপদেষ্টা বানানোর জন্য এখানে। আমি মানে সৌভাগ্য বশত এই কাগজগুলো আমি রেখে দিয়েছি, এগুলো অরিজিনাল কাগজ। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে, বা তারা 50,000 বলছে, তো আমি 50 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম। এই যে তারা তাদের পক্ষ থেকে একদম অরিজিনাল কাগজ তারা আমাদের কাছে পাঠাইছে যে একটু দয়া করে বন্ধ করেন, তদন্ত বন্ধ করেন। এরপর আমার বিরুদ্ধে কি করলো তারা, এতদিন পর আমার বিরুদ্ধে আমি নাকি 50,000 টাকা, আমি বলছি তো আমি যদি চাঁদা চাই 50 লাখের নিচে চাইবো না, আপনারা রেকর্ড করে রেখে দেন, আমি এতটা সস্তা মানুষ না। তারা 50,000 টাকা চান। তারা কি করছে, আপনাদের মতো কিছু হাবাগোয়া মানুষ আছেন, তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে এখন যখন 50,000 অনেকে আপনারা গালাগালি শুরু করছেন যে সাইফুল সাগর 50,000 মতো পাবলিক, তখন তারা 6 দিয়ে 12 কি 6 আর 12কে গুণ দিয়ে কি বলে 6 আর 50 দিয়ে কি বলে 12 আর 50কে গুণ দিয়ে তারা এখন 6 লাখ বানিয়েছে এক বছরের। কেউ চাঁদা কখনো এক বছরের 6 লাখ চায়? এভাবে গুনে গুনে কখনো চাঁদা চায় বলেন? এরপরে এই সব কিছু মিলিয়ে আজকে আমি আপনাদেরকে কিচ্ছু বলিনি, বোমা মারবো বলছিলাম, এই বোমার প্রথমে আজকে সকালে আমি গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমি সকালে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি। এই মামলা একটা, অনেকগুলি মামলা হবে ইনশাল্লাহ, আমি সত্য উদ্ঘাটন করবই। যেহেতু মামলা এখন চলমান, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনাদের সামনে এই সব কিছুই হবে। আপনাদের কাছে বলে রাখি, আমি চাঁদা চেয়েছি, 50,000 টাকা চাঁদা দেবে ধরনের কোনো একটা শব্দ যদি প্রমাণ করতে পারে, তারা একটার সাথে আরেকটা মিলিয়ে আমার সাথে, এই মহিলারা সবসময় আমাকে, এই যে তারা দেখবেন যে তাদের ভিডিওতে কি করছে, একটা মেসেজ দেখাচ্ছে, এটা তারা পাঠাইছে আমার কাছে, আমি তাদের কাছে কোনো মেসেজ পাঠাইনি। একটা মেসেজ দেখাতে পারবো যে আমার পক্ষ থেকে গেছে, দেখাতে পারবে তারা। আপনারা ব্যক্তিগতভাবে যে কেউ ওয়েলকাম, আমার কাছে আসেন। এটা তারা পাঠায় যে আপনাকে 50,000 টাকা আমরা দিতে চাই, আমি যদি হাও বলতাম, তখনও তারা এটাকে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। যখন দেখছে আমি আমার পক্ষ থেকে কোনো সাউন্ড করি না, তাদের এই ধরনের কোনো প্রস্তাবে আমি হচ্ছি না, কোনো ধরনের রেসপন্স করছি না, তখন তারা তাদের লেখাটাকেই আমার বিরুদ্ধে ছড়িয়ে দিয়েছে। এই ধরনের পাটপার, এই ধরনের মানে প্রতারক, এদেরকে আপনারা লাগবে না ইনশাল্লাহ, আপনারা খালি সহায়তা করেন, আমি এদের শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। আমি তাদেরকে বলে রাখলাম, এরা তো চুনোপুটি আমার কাছে, এর চেয়ে বহু বড় বড় মানুষকে আমি সাইজ করছি আপনাদের জন্য, এর চেয়ে বড় বড় মানুষকে সাইজ করবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন, সামনে কি হয় দেখেন। আর কিছু আছে কিনা? আর সবচেয়ে দুঃখজনক হলো, সবচেয়ে আমাদের আরো সামনে প্রতিবেদন আসতেছে, আপনারা দেখবেন তাদের বিরুদ্ধে আরো অনেক। আরেকটা জিনিস বলে রাখি, এই যে তারা ভিডিওটি বানিয়েছে, এর আগে কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেদন গেছে, আপনারা ওই প্রতিবেদনটা অনেকে দেখেননি। দেখেছেন কি, সাইফুল সাগরের বিরুদ্ধে একটা আসছে, তো আপনারা যারা দেখুন, আমি কিন্তু ফলোয়ার্স নির্ভর অ্যাক্টিভিটি করি না, আমি যা সত্য তাই বলি। আপনাদের সাধারণ মানুষের জন্য আর দেশের জন্য যে কোনো ধরনের সংকট আসুক, সেটি নিয়ে আমি কথাবার্তা বলি এবং সেটির জন্য আমি কাজ করি। এর জন্য আমি প্রতিটা পক্ষের অনেক মানুষ আছে আমাকে অপছন্দ করে, অনেক মানুষ। এখন আমি যদি ধরেন এই যে আপনার মানে কমন কিছু ইস্যু আর পপুলার কিছু ইস্যু নিয়ে আপনাদের সাথে যদি এরকম গল্প করতাম, আপনারা অনেকেই হয়তো আমার না, হ্যাঁ, তো এরা চাচ্ছে কোনোভাবে আমাকে থামিয়ে দেওয়ার জন্য। আমি মাদকের বিরুদ্ধে কথা বলতেছি, যাদের বিরুদ্ধে বলতেছি তারাও এটাকে নিয়ে খুব করতেছে যে হ্যাঁ, সাইফুল সাগরের একটা জিনিস তো পাইছি, হ্যাঁ, এত বছর আমি বহুত চেষ্টা করছি, এতদিন পাইছি একটা কিছু। আমি যাদের পলিটিক্যালি যাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, তারাও খুব খুশি। আমি সামাজিকভাবে যেসব কোম্পানির বিরুদ্ধে কথা বলেছি, এই যে RFL, দেখুন, আমি দেখলাম একজনে শেয়ার করেছে, সে দেখলাম RFL এর বিরুদ্ধে আমি কথা বলি। আমি কারো মানে যেসব কোম্পানির বিরুদ্ধে, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, শুধু এই মানুষগুলির জন্য। আর আপনাদেরকে বোকা পেয়ে এই ধরনের মানুষগুলি আমাদের পেছনে আমাদেরকে থামিয়ে দেবার চেষ্টা করে, কখনো সম্ভব না। আমি আপনাকে বলে রাখুন, কখনো সম্ভব না, যদি আল্লাহ না চায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই যে ইব্রাহিমের ব্যাপারটা,
ইব্রাহিমের ভালো কথা বলে রাখি, দুঃখিত আমি যেটা বলতে ভুলে গেছি। আমাদের এই লাইভের স্ট্যাটাসে কিন্তু ইব্রাহিমের নিজের ফোন নাম্বার এবং তার নিজের বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে। আপনারা যদি চান আপনারা অবশ্যই তাকে সরাসরি তার কাছে আপনারা আপনাদের সহায়তা পাঠাতে পারেন। প্লিজ আপনারা আমরা এখানে আমাদের কারো কোনো নাম্বার নাই, যেহেতু আমরা আসছি এখানে, তাকে নিয়ে আসছি তাকে। আর যে 50,000 টাকার কথা বলেছে, এটা যদি প্রমাণ করতে পারে যে আমি চেয়েছি আমাকে 50,000 টাকা দেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাকে আমি 50 লাখ টাকা পুরস্কার দিব। আর এটা ক্লিয়ার করার জন্য এই মামলা করেছি। ইনশাল্লাহ মামলা যখন তদন্ত রিপোর্ট বের হবে এবং মামলা চূড়ান্ত হবে, রায় হবে, তখন আপনারা বুঝবেন কে এখানে প্রতারণা করেছে। ধন্যবাদ সবাইকে। আর কিছু বলবার আছে? হ্যাঁ, কিছু বলবেন ভাই? কেটে দিব, শেষ করবো।